যে একটা কথা বলার ছিল। তো কথাটা হচ্ছে, আপনি যার সঙ্গে যেরকম করবেন প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিবে। অর্থাৎ আপনি কারোর সঙ্গে ভালো ব্যবহার করবেন, সেটা আপনাকে ফিরিয়ে দিবে। আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন, সেটাও আপনাকে ফিরিয়ে দিবে প্রকৃতি। এটাই নিয়ম। তো আমার একটা ছোট্ট গল্প বলার ছিল। তো গল্পটা হচ্ছে, একজন প্রত্যন্ত গ্রামে কৃষক ছিল। তিনি মাখন চাষ করত। তো উনি প্রতি সপ্তাহে মাখন বিক্রি করতে যেত। সেই মাখন একজন দোকানদারকে দিত। সেই দোকানদার আর বিশ্বাস করে মাপজোপ করতো না, নিয়ে নিত। এরকম চলতে 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 মোটামুটি মোটামুটি 6 মাস 1 বছর চলতে চলতে হঠাৎ করে একদিন মনে হলো সেই দোকানদারের যে মাখনটা আমাকে ঠিক 1 কেজি দিচ্ছে। তো তো মাপে দেখলো সেই দোকানদার যে সেখানে 900 গ্রাম আছে মাখন। তো হঠাৎ করে মাপার পরে মনটা খারাপ হয়ে গেল, অটোমেটিক আর স্বাভাবিক হবার। আর সেই দোকানদারের একটা হঠাৎ করে মনে হলো যে আমি আর অন্যের কাছে আর মাখন নিব না। মনের মধ্যে একটা দ্বিধা তৈরি হলো। তো যখন পরের সপ্তাহে যখন মাখন দিতে আসলো সেই কৃষক, তখন সেই কৃষককে বলছে যে আপনি আর আমাকে মাখন দিবেন না, অর্থাৎ আপনার কাছে আমি আর মাখন নিব না। তো সেই কৃষক আবার হঠাৎ করে মন খারাপ হয়ে গেল তারও, আর আমতা ভাব করে বলল যে কেন মাখন নেবেন না, সেটা আমি কি জানতে পারি? আমার কি অপরাধ হয়েছে? তো কিছুক্ষণ পর সেই দোকানদার বলছে যে আপনাকে বলি যে আপনি প্রতি সপ্তাহে আমাকে 1 কেজি করে মাখন দিবেন। তো সেখানে আপনি 900 গ্রাম দিচ্ছেন, তাহলে 100 গ্রাম বা 100 গ্রামের যে পয়সা, তাহলে আপনি খেয়ে নিচ্ছেন। তো তারপর সেই কৃষক বলতেছে যে আমার বাড়িতে যে বাটখারা আছে, বাটখারার মধ্যে একটা পাথর আছে, ওই পাথরটা অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, ওটা হয়তো ক্ষয়ে যেতে পারে বা 1 কেজি কম হতে পারে। তো আমি যে প্রতি সপ্তাহে আপনার কাছ থেকে 1 কেজি চিনি নিয়ে যাই, সেই চিনি দিয়েই আমি আমার মাখনটা মাপে আপনাকে দিই। তো দোকানদারও তখন